শ্রীমদ্ ভগবদ্গীতা ৩য় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না, ইহা স্বর্গপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে পার্থ, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও। অর্জুন বলিলেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়াও খাওয়া ভালো, অথচ ইহাদিগকে বধ করিলে উহাদের রক্তমাখা অর্থ ও রাজ্যভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহার আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তাহা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্র পুত্ররাই আমার সম্মুখে অবস্থিত রহিয়াছে। দীনতা ও গাতিক্ষয় পাপে ভীত, প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা ঠিক করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি হিত উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে সেইরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও, তবু আমার এই শোকের বিনাশ হইবে না। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতাশূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন। হে রাজন, উভয় সৈন্য দলে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত জীবিতদের জন্য কখনো শোক করেন না। আমি তুমি বা এই রাজারাজে ইতঃপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। যেমন প্রত্যেকের জীবনেই বাল্য, যৌবন ও বার্ধক্য দেখা যায়, আত্মার অন্য দেহে চলিয়া যাওয়াও তেমনি মৃত্যু একটি অবস্থা। ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ, শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয়ে তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষশ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনিই মোক্ষ লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুরও বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যিনি সর্বত্রব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও। সেই অব্যক্ত আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলেন, এই দেহধারী আত্মা নিত্য, বস্তু ভোগ রহিত ও পরিমাণ শূন্য। এই আত্মার দেহগুলির বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন, তারা উভয়েই কিছুই জানেন না। কারণ আত্মা কাহাকেও বধ করেন না বা কাহারও দ্বারা হত হন না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইনি অজ, নিত্য, শাশ্বত ও চির পুরাতন। ইহার দেহ হত হইলে আত্মা
হত হন না। আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাকেই বা বধ করে বা করায়। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নূতন বস্ত্র পরিধান করেন, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করেন। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদ করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সিক্ত হয় না। ইনি চিরকাল একভাবে আছেন, ইনি সর্বব্যাপীও পরিবর্তনহীন, ইনি অচল ও সনাতন। অতএব ইহাকে এই প্রকারের জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, ইনি নিত্য জন্মেন আর নিত্য মরেন। যদি মনে করো তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে ভারত, জীবগণ জন্মের আগে বা মরণের পরে কি ছিল বা হবে তাহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেহ আশ্চর্য বলিয়া শোনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ, তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এখনও যুদ্ধের সুযোগ পান। আরও এক কথা, যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তির পথ ছাড়িয়া পাপ ভাগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। মানি লোকের অকীর্তি মরণ হইতেও শ্রেয়। মহাবীরেরা মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমায় কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমায় হীন বল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। ইহা হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে সর্বলাভ, আর জয় পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিলে তুমি পাপ ভাগী হইবে না। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না, আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত ভোগাশ্বর্যে তাহারা সর্বদা কামনাপরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে মুগ্ধ ভোগাশ্বর্যে আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া
তত্ত্ব সম্পূর্ণ হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহাজলাশয়ে সেই সমস্তই সিদ্ধ হয়। সেইরূপ বেদোক্ত কাম্য কর্মসমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয়। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো, অতএব হে অর্জুন তুমি কর্ম ত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলের সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্যকর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মেই পাপ ও পুণ্য দুইটিকেই ছাড়াইয়া যাইতে পারে। যোগযুক্ত হও উক্ত কর্মের কৌশলী যোগ। মনীষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফলে বৈরাগ্য প্রাপ্ত হইবে। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়াছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচল হইয়া অবস্থান করিবে, তখনই তুমি যোগ প্রাপ্ত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন বা কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির, সুখে বিগত স্পৃহ ও অনাসক্ত, ভয় ও ক্রোধ শূন্য, তাহাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহারই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে কুটাইয়া লয়, সেরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় ভোগ্য বস্তু হইতে ফিরাইয়া আনিতে পারেন, তাহারই স্থিতপ্রজ্ঞ হইয়াছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়াই যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মুখ্যের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, এবং স্মৃতিভ্রংশ বুদ্ধিভ্রংশ হয়, এবং বুদ্ধিভ্রংশ মানব অধঃপাতে যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয় ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। যাহার মন সদাই প্রসন্ন, তাহার সর্বদুঃখের হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় নাই, তাহার আত্মজ্ঞান হয় না। আর যাহার ভাবনা নাই, তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়।
বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি উহা মানুষের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে, তাহার প্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণীর পক্ষে যাহা রাত্রি, সংযমী ব্যক্তি সেই ব্যাপারে জাগ্রত থাকেন। আবার যেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত, জ্ঞানীদের সেই ব্যাপারে নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতাশূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শান্তি লাভ করেন। হে অর্জুন, ইহাকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি বলে। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্মনির্বাণ লাভ হয়। ইতি সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়।